আচ্ছা কুবলে, এখানে আসলে তা এই আমার সামনে যারা দেখছেন এরা সবই খাসিয়া সম্প্রদায়ের শিশু, বাচ্চা, মহিলা, পুরুষ সবই এখানে আছে এবং তাদের একটাই অনুরোধ যে এখানে যে তাদের পুঁজিটা এই প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার জন্য তারা আজ সব কিন্তু এখানে হাজির এবং সবাই কিন্তু কাজ করছে। হ্যাঁ মা, তুমি তো বাংলা বোঝো না, তুমি তোমার ভাষায় বলো যে আসলে এখানে কি হচ্ছে। আগে থেকেই মানে এই বন্যা আসলে ভাঙে আগে, আর এই বছরও ভাঙছে। আর আমরা সব মিলিয়ে মা ভাই বোন সবাই নিয়ে আমরা যারা প্রতিবেশী সব মিলিয়ে আমরা এটা মানে কাজ করতেছি। আর আমরা চাই সরকারের কাছে অনুরোধ করি যেন আমাদেরকে দেখে আর মানে এই জায়গাটা যাতে ভালো করে একটা পাক হয় এই ব্যবস্থা আর কি, তাই তো? হ্যাঁ মা, তুমি তো বোঝো না, তোমার ভাষায় তুমি বলো। Karpa dia phi kichi kene ga video i kisnong sin rem rem kene ga kathain de I kadang iyo kadang man snem kadang ia ga akhen meje bhau I de poi ga sekmat kene ni ma poi ga sekmat de I chu soin ha ga jing si tom bhau I ka pat le mi ha ga sarkar ha chu ya rap da I ha chu ban lem ga kene ga thawi ga kene ga thain de I du ga ta khup le phi sime। আচ্ছা তুমি একটু সামনে বলে একটু বাংলায় বুঝাই দাও কি বলছে। সবাইকে ধন্যবাদ। মূলত উনি বলতেছেন যে প্রতি বছরে এখানে বন্যায় প্লাবিত হয় এই গ্রামটা। বন্যায় প্লাবিত হওয়ার পরে পার্শ্ববর্তী যে জুমগুলো আছে এই গ্রামের জুমগুলার কিনার প্রতিনিয়ত ভাঙার পরে এই পাশে যে বাসাগুলো আছে এগুলা বন্যায় নিয়ে যায়। এভাবে প্রতি বছরে প্রতিনিয়ত বন্যায় প্লাবিত হয়ে পার ভাঙে। অনেক জুম ছিল, ওই পাশ পর্যন্ত অনেক জুম ছিল, যে জুমগুলা বন্যার পানিতে প্লাবিত হয়ে চলে গেছে। তো ওনার বক্তব্য মতে আমি বুঝতে পেরেছি উনি সরকারের কাছে আবেদন জানাচ্ছে যাতে অতি তাড়াতাড়ি এই পুরো জুমের কিনার ফাইলিং করে দেন যাতে বন্যায় প্লাবিত না হয়। ও আচ্ছা আম্মু, এটাই তো বলছো যে এখানে যেহেতু তোমরা প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জায়গাটা এই যে ভেঙে যাচ্ছে, প্রায় আধা কিলোর মতো জায়গাটা ভেঙে গেছে এবং সামনে যেন বন্যা যেন ভেঙে না যায় আপাতত সমস্ত খাসিয়া সম্প্রদায়ের মানুষ এখানে কাজ করছে এবং স্বেচ্ছায় শ্রমে। এবার এখানে চাচ্ছে যে যারা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করে তাহলে সবারই খুশি হবে। এই তো কি আপনার তো একই কি আপনার কি একই যে বুঝছেন আমার কথা, যে এখানে যাতে সরকারিভাবে ভালো একটা বাঁধ নির্মাণ হয়, এটাই তো আপনারা চান কি মা? আপনি কি চান? এটাই চান কি বাবা? তুমি কি চাও? কুবলে বাবা। আচ্ছা এই ছেলেটাও সে কাজ করছে। হ্যাঁ এর কথা তো শুনলেন, ভালো বাংলা বুঝতে পারেন না কিন্তু তার বলাটা সে বুঝাই দিছে। এই দাদি আপনার কি আপনি বাংলা বলতে পারেন? বলতে পারেন না? আপনারা বাংলা পারেন? তো এই যে সবাই মিলে যে কাজ করছেন আনন্দ লাগছে না? তাহলে আবার আমরা এইভাবে আপনাদের সাথে আমরাও আছি এবং আপনারা যাতে এই জায়গায় যাতে সুস্থভাবে একটা সুন্দর একটা এই জায়গাটা নিয়ে যদি একটা বড় একটা বাঁধ হয় তাহলে হয়তো এই বন্যা থেকে আপনারা বেঁচে যেতে পারেন। এইটাই তো সবার চাওয়া, তাই তো? কি সবার চাওয়া, তাই তো? আমরা এটাই চাই। আপনি কি চান? আপনি তো এখানে আমরা এটা চাই আমাদের এই জায়গাটা যাতে তাড়াতাড়ি বাদ দেওয়া হয় আমাদের এই এলাকা রক্ষা করার স্বার্থে। আর বিশেষ করে এই টিকলিটার মুখের পাথর না সরাইলে এখানে বারে বারে বন্যা হবে। এই টিকলির পাথরগুলো যদি সরকার মহোদয় সরাইয়া এটা একটা ড্রেনের মতো করে দেয় তাহলে পানিটা সোজাসুজি আপনার প্রবাহ হবে, তারপরে আপনার এই নদী ভাঙ্গনটাও কমবে। বিশেষ করে সরকারের নিকট আবেদন যে টিকলির পাথরগুলা যাতে সরাইয়া দেয়, এটাই হলো সরকারের কাছে। অর্থাৎ এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজটা সোজা একটা যাতে একটা যদি একটা করে দেয়, ক্যানেল করে দেয়, তাহলে পানিটা হয়তো সরাসরি খাসিয়াপল্লিতে আঘাত করবে না। এটা কখনো করছিল না আপনার এই টিকলির পাথরের কারণে। এই পাথরের কারণে আমাদের এখন ঐতিহ্যবাহী পুঞ্জিগুলো ভেঙে চলে যাচ্ছে। আচ্ছা যাক, আপনাদের পর আপনি যেহেতু এখানে স্থানীয় একজন জনপ্রতিনিধি, আপনাকেও জানাতে চাই আপনাকে প্রথমত এই যে সুন্দর একটা কাজ করছেন সবাইকে নিয়ে এবং আমরা এখানে আসি উৎসাহ নিয়ে সবাই কাজ করছে, এই জন্যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন আপনাকে ধন্যবাদ টুরিস্ট পুলিশের পক্ষ থেকে। যেহেতু এটা একটা বড় একটা টুরিস্ট স্পট, এখানে হাজারো পর্যটক এখানে আসে এবং তারা শুধু দেখতে আসে। এই জায়গাটা আপনার যে বক্তব্যটা আপনি এখানে যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছে,
ডিসি স্যার আছে এবং ইউনো মহোদয় আছে, তাদের কাছে আপনারা একটা লিখিত আবেদন করতে পারেন যে এই সমস্যা এইটা। আশা করি আপনাদের সমস্যা দূর হবে। এবং এই যে কাজগুলো করছে সবাই দেখলাম উৎসব মুখর পরিবেশে কাজ করছে, এরা তো সবাই স্বেচ্ছাশ্রম, তাই তো? জি, জি, সবাই স্বেচ্ছা। সবাই স্বেচ্ছাশ্রম, তাই তো? জি, জি, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপাতত আমরা এটার নাম কি, এই জায়গাটার নাম? এটা হলো সংগ্রামপুঞ্জি। সংগ্রামপুঞ্জি জি, জুমপাড়া 0 পয়েন্ট। আচ্ছা আচ্ছা, আপনি তো এখানে আছেন, আপনি তো এখানের বাজার কমিটির সভাপতি, আপনার বক্তব্য কি বলেন? আমাদের বক্তব্য একটাই, কারণ আমরা শ্রমজীবী মানুষ, গরিব সমাজ। আমাদের এই ভাঙনের কারণে আমাদের ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। প্রতি বছর ঘরবাড়ি বানানো আমাদের পক্ষে সম্ভব না। যদি মাঝখানের এই পাথরগুলো সরিয়ে দেয় সরকারে, একটা ক্যানেল সিস্টেম করে দেয়, তাহলে আর এই পার ভাঙন আর হবে না। এই বন্যায় পারটা কমসে কম আমাদের জুমটা রক্ষা হবে, আমাদের পুঞ্জিগুলো রক্ষা হবে, আমাদের ঘরবাড়ি রক্ষা হবে, আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নষ্ট হবে না। থ্যাংক ইউ আপনাকে অশেষ ধন্যবাদ সুন্দর বক্তব্য দেওয়ার জন্য।